আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা বোঝা যায়? জ্ঞান যখন এবার উঠে গেছে, এবার তো আপনাদের জন্য কি আছে জানেন? কমেডিয়ান বক্তা, কমেডিয়ান হুজুর। আপনাদের জন্য এবার বেঁচে আছে শুধু মিথ্যুক হুজুর আর মিথ্যুক বক্তারা। কমেডিয়ান বক্তা ছিলেন না? এসে এমন করে হাসাবে, হাসতে হাসতে লুঙ্গি আপনার খুলে যাবে। ওই হুজুরের ওয়াজের মধ্যে ইউটিউবে থাম্বনেইল দেওয়া হয় চরম হাসির ওয়াজ। দেখেন নাই মনে হয় আপনারা? হুজুর এমন কথা বলে আপনাকে হাসায়, হুজুর নিজেই অভিশাপ পায় হাসিয়ে। আমি যদি দলিল দেই তাহলে বিশ্বাস করবেন? 4990 নাম্বার হাদিস, আবু দাউদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওয়াইলুল লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহি কওমা ওয়াইলুল লাহু। যেই ব্যক্তি, যেই হুজুর, যেই মানুষ মানুষদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ, ওই ব্যক্তির উপরে অভিশাপ। তাহলে যেই হুজুর আপনার সামনে এসে ওয়াজ করছে, মিথ্যা কথা বলে হাসাচ্ছে, ওই তো আল্লাহর অভিশাপ পাওয়া, ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ প্রাপ্ত লোক। ও আপনাকে কিভাবে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে? এমন ওয়াজ করে যার কোনো তলাও নাই, যার কোনো কুলও নাই। কমেডিয়ান বক্তা। আবার কিছু আছে তাফসিরে ভালোবাসা করে। এসে কি করে চিনেন না? তাফসিরে ভালোবাসা করে। ছেঁকা খেও না, প্রেম করো না, প্রেম করলে এই দুইটা ক্ষতি, ছেঁকা খেলে এইরকম হবে, ওইরকম হবে। আজীব কথা। হাজার হাজার কোরআনের আয়াত আছে, হাজার হাজার হাদিস আছে, ওগুলো আর আটে না, ওগুলো দিয়ে হয় না। ওনাকে এসে ভালোবাসার তাফসির করা লাগে। সেগুলোর আবার ফ্যান ফলোয়ার অনেক বেশি। এগুলো সমাজের লাভ করছে না ক্ষতি করছে বলেন? যেগুলো ছেঁকা খায় ওই কথাগুলো তারা আবার টিকটকে সেই বিভিন্ন জায়গাতে শেয়ার করে, ওর মনে শান্তি নিবার চায়। এদের দ্বারা লাভ নয়, ক্ষতি হচ্ছে। জাতির মানুষ বুঝতে পারছেন। এখনো বলবেন হুজুর আপনি কারো কারো মনে নিন্দা করছেন। আরে ভাই, ওরা আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি শুধু আপনাকে সাবধান করছি। এ বলেই কি আমার ক্ষতি হচ্ছে? আপনার আমি ক্ষতি করে দিচ্ছি? এটা শুনে কি আপনার মন খারাপ হচ্ছে? আমি কারো নাম নেব না, আমি প্রয়োজন মনে করি না কারো নাম নেওয়ার। তবে জাতির মানুষ নষ্ট হয়ে যাক, আমি একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসেবে এটা আমি করতে পারি। যারাই কোরআন হাদিসের কথা বলে, ইলম রাখে, তারা কার ওয়ারিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, যারা ইলম রাখে, জ্ঞান রাখে, উলামারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এটা স্পষ্ট হাদিসে রয়েছে। তো আমার বড় মনে কষ্ট লাগে, এই হুজুররা মানুষদেরকে মিথ্যা বলে বলে গোমরা করে করে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমার কলিজাতে এটা সয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাতেও সয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাতেও সয় নাই। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে জাহান্নামে দেওয়া হবে, আগুনে পোড়া হবে, এই কথা আপনারা হয়তো জানেন। আপনি সহিহ বুখারীতে হাদিসটি পেয়ে যাবেন। হাসরের ময়দানে যখন ওইদিকে আমি যেতে পারবো না, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জাহান্নামে দিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আমাকে অপমান করবেন না, আমার আব্বা জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান আর কি? তখন আল্লাহ বলবে, ঠিক আছে, পিছনে তাকাও। তাকিয়ে দেখবে বাপ নাই, একটা নোংরা প্রাণীতে পরিণত হয়ে গেছে, একটা নোংরা প্রাণী হয়ে গেছে, কি যেন হয়ে গেছে। আল্লাহ বলবে, ইব্রাহিম তোমার আব্বাকে জাহান্নামে দিলাম না, এই নোংরা প্রাণীকে জাহান্নামে দিলাম। তার মানে প্রত্যেক নবীরা তাদের উম্মতের জন্য দরদি ছিল। নবীরা যেহেতু নাই, নবীদের ওই দায়িত্ব উলামায়ে কেরামগণের উপরে আছে। আমি দেখতে পাচ্ছি তারা আপনাদের ক্ষতি করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি যদি সাবধান না করি, এখন বলেন আল্লাহর সামনে গিয়ে আমি কি জবাব দেব? তাহলে এতটুকু বুঝলেন, মিথ্যুক বক্তার আবির্ভাব ঘটবে, বাতিল কথা বলনেওয়ালার আবির্ভাব ঘটবে। এই ঘটবে কখন? যখন জ্ঞান উঠে যাবে। জ্ঞান যখন উঠে যাবে তখন কি হবে? কমেডিয়ান বক্তা আর মিথ্যুক বক্তা আপনার সামনে বের হবে। আমি নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। একটা কথা আমি বানিয়ে বলছি না, খোলেন মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ডের 154 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। আল্লাহ নবী বলছেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যারা তোমাদের সামনে ওয়াজ করে শোনাবে দাজ্জালুনা কাযাবুন। খেয়াল করেন, আল্লাহ নবী বলছেন দাজ্জালুনা কাযাবুন। যারা তোমাদের সামনে হাদিস বলবে, যারা তোমাদের সামনে কোরআন বলবে, ওরা হবে দাজ্জাল আর কাযযাব। কথা আমার বুঝতে পারছেন? ওরা কি হবে? কথা বলে না, কি হবে? দাজ্জাল আর কাযযাব। আজব কথা, হুজুরকে আল্লাহ নবী দাজ্জাল বলছে, কাযযাব বলছে। এই হাদিস আমি যেদিন পড়লাম আজীব লাগলো আমার। কাযিব মানে শুধু মিথ্যাবাদী, যারা আরবি বোঝেন, কাযিব মানে শুধু মিথ্যাবাদী, আর কাযযাব মানে নাম্বার 1 মিথ্যাবাদী। এটা কাকে বলছে আল্লাহ নবী? হুজুরকে বলছে। কাকে বলছে? হুজুরকে বলছে। এবং আরো বলছে
দাজ্জালুনা কাযাবুন, দাজ্জাল হবে তারা। এখন এখানে আমি যখন এই শব্দ আর বুঝতে পারি না, দাজ্জাল কেন বললো আল্লাহ নবী হুজুরদেরকে? দাজ্জাল তো এক অন্য ব্যাপার। দাজ্জাল অন্য ব্যাপার মানে দাজ্জাল আসবে, তার এক চোখ কানা থাকবে, পুরা বডি চুলে ভর্তি থাকবে, দেহ বিশাল হবে, সে যেই দিক দিয়ে যাবে খাবার তার পিছে পিছে চলে যাবে, সে যেই দিক দিয়ে যাবে অনেক কিছু ঘটাবে, ফসল ফলতে বলবে ফসল হয়ে যাবে, জান্নাত দেখাবে জাহান্নাম দেখাবে, অনেক কিছু করবে। এই করার পিছনে দাজ্জালের মেইন টার্গেট কি? আপনারা কি কেউ একজন বলতে পারবেন? না, জাহান্নামে নিবে ঠিক আছে, কিন্তু আরো ভালো একটা উত্তর হতে পারে, দাজ্জাল যে এত কিছু করবে ওর মেইন টার্গেট হচ্ছে মানুষগুলোকে বেঈমান বানাবে। মানুষগুলোকে কি বানাবে? তো দাজ্জাল যদি মানুষের ঈমান নষ্ট করে বেঈমান করে যদি দাজ্জাল হয়, তো ওই কাজ যদি হুজুর করে তাহলে হুজুর দাজ্জাল হবে না কেন? কথা বুঝেননি আমার মনে হয়। দাজ্জাল মানুষের ঈমান নষ্ট করে যদি সে দাজ্জাল হয়, তাহলে হুজুর যদি ওই দায়িত্ব পালন করে তাহলে হুজুর দাজ্জাল হবে না? আল্লাহ নবী বলছে শেষ জামানাতে এরকম কিন্তু দাজ্জাল আসবে যারা হুজুর নাম নিয়ে তোমাদের ঈমান নষ্ট করবে। মানে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাগলা কাদিস নায়ার গাছতলায়, কাদিস নায়ার বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এখনো ইউটিউব খুলেন, 6 লাখ হয়ে আছে, ময়ময় হয়ে আছে, জিকির করছে আল্লাহ আল্লাহ, জিকির করতে করতে আই খাজা বলছে, মানে আল্লাহর জিকির করছে, খাজারও জিকির করছে। ঈমান আছে না মুশরিক? জিকির করতে হবে একমাত্র কার? তো হুজুর শিখাচ্ছে গাউসে পাকের নামের জিকির করেন, তাহলে আল্লাহও পাওয়া যাবে। তো জিকির একমাত্র আল্লাহর করতে হবে, যেটা একমাত্র আল্লাহকে দিতে হয়, এটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান থাকে। তো হুজুরই এসে আপনাকে বলাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ সামনে, সবাই এই কথা বলছে আর বিশ্বাস করছে। যারা বলবে আর বিশ্বাস করবে, বুঝে হোক না বুঝে হোক, যে বুঝে বলেছ বুঝে ঈমান গেছে, যে না বুঝে বলেছ না বুঝে ঈমান গেছে। তো আল্লাহ নবী বলছেন তোমাদের শেষ জামানাতে ক্ষতি করার জন্য কিছু হুজুর আসবে, হুজুররাই দাজ্জাল, হুজুররাই কাজ্জাব। এবার আল্লাহ নবী পরামর্শ দিচ্ছে কি করবা? ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। হ্যাঁ, এখানে আরেকটা কথা আমি ছেড়ে গেলাম। আল্লাহ নবী বলছেন যে তারা তোমাদের সামনে এমন হাদিস বলবে, আনতুম ওয়ালা আবাউকুম, তোমরাও কোনোদিন শোনো নাই, তোমাদের বাপদাদারাও কোনোদিন শোনে নাই। নূহ আলাইহিস সালাম নৌকায় তৈরি করেছিল, কথা সত্য। ওই নৌকাতে সবাই টয়লেট করে ভরিয়ে দিয়েছিল, সবাই এসে টয়লেট করে ভরিয়ে দিয়েছে। আমার ভাইরা টয়লেট করে যখন ভরিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলল, আল্লাহ এটা কি হচ্ছে, কি করব? আল্লাহ বলছে দাঁড়াও। সবাই টয়লেট করতে করতে এক বুড়ি এসেছে, ওই বুড়ি টয়লেটের মধ্যে পড়ে যুবতী হয়ে গেছে। সবাই বুঝলো বাপরে বাপ, বরকতি টয়লেট, কিছু আছে, বিভিন্ন অসুখের জন্য খায়। খাইতে খাইতে একবারে নৌকা পরিষ্কার হয়ে গেল। ঘটনা শুনেছেন না শোনেন নাই? খালি ওই হুজুরকে 6 মাস সময় দিবেন এটা আছে করে বের করার জন্য, সময় খালি বের করার জন্য 6 মাস। তারপর ঘটনা সত্য মিথ্যা পরের কথা, ওকে শুধু 6 মাস সময় আছে কই বের করার জন্য। কোরআনে নূহ আলাইহিস সালাম সম্পর্কে যত আয়াত এসেছে আমি সব পড়েছি। হ্যাঁ, কথা এতদূর পর্যন্ত তিনি মরুভূমিতে নৌকা তৈরি করছিলেন। লোকজন বলছে নৌকা চালাবা কোথায়? মরুভূমি। তখন তারা সবাই তাকে পাগল বলেছে। ঘটনা এতটুকু ঠিক, তাকে পাগল বলেছে মানুষ, তিনি মরুভূমিতে নৌকা বানিয়েছেন। কিন্তু কখন নৌকাতে সবাই টয়লেট করলো, কখন কি হলো, এগুলো হুজুর পেলো তো পেলো কই? কোরআনে কোনো ইঙ্গিত তো নাই। তাফসীর করলো তো করলো কোথা থেকে? আমার ভাইরা, এরকম মিথ্যা কথা আপনাদের সামনে এসে বলবে। আল্লাহ নবী এবার বলছেন ফা ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। এখন কথা হলো, এইরকম যারা দুলল্লাপনা বক্তব্য দেয়, মিথ্যা বক্তব্য, সত্য মিথ্যাকে এক করে দেয়, এদেরকে আমরা যখন জাতির সামনে তুলে ধরি, কিছু বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবীরা এবার বলে কি, ওর ভালোটা নেব, খারাপটা বাদ দেব। কথা বললেন না? ঠিক না? ঠিক না? এমন ভাবে কথা বললো উনি হযরতুল আল্লাহ, কোরআনের হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আল্লামা, ইমাম, খতিব, সব এমন ভাবে বললো ভালোটা নেবো, খারাপটা বাদ দেবো। মানে ওনার সব জানা আছে। তো জানা আছে, ওর ভালো খারাপ নেওয়া, তোমার তো আছেই জানা, ওর জানারই শোনারই দরকার নাই তোমার। আল্লাহ নবী কি বললো? তোমরা তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, তাদেরকে তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো। কেন? তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদের কোনো বিপদগামী করতে না পারে। নাকি আল্লাহ নবী বললো ভালোটা নাও, খারাপটা বাদ দাও? বলেন, এই কথা বলেছে? তো আপনি আল্লাহ নবীর চেয়ে 1 লাইন বেশি বোঝেন, আপনি আমাকে বলেন 1 লাইন বেশি বোঝেন। আপনি কেন এই কথা বললেন যে ভালোটা নিব, খারাপটা আমি বাদ দেব?
যারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে, বিশেষ করে তাকে বলার পরেও শুধরে না, কিছু মুতাজিলা আকীদার আছে, জাহান্নামে গেলে আর বের হবে না, নামাজ পড়ে জান্নাত নাই, মিজানের পাল্লা বলতে কিছু নাই, এদেরকে শতবার আলেমরা শুধরানোর চেষ্টা করছে, শুধরে না, তারপরেও বলেন আর ভালোটা নেবো খারাপটা বাদ দেবো। আল্লাহর নবীর পরামর্শ হচ্ছে যারা এইভাবে বক্তব্য দেয়, সাবধান করার পরেও সাবধান হয় না, ওদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, ওদের কাছ থেকে তোমরা দূরে থাকো, তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে, তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে। কথা কি আমার বোঝা যায়? আর মোটামুটি আধা ঘন্টা বললে শুনবেন না ছেড়ে দেব? আমার ভাইরা দেখেন, এক শ্রেণীর হুজুরকে দিয়ে ইসলাম ধ্বংস হবে। অনেক বিস্তার কথা, ছোট্ট করে শুধু বলছি, এক প্রকার হুজুরকে দিয়ে ইসলাম ধ্বংস হবে, এক প্রকার বক্তাকে দিয়ে ইসলাম ধ্বংস হবে, এক প্রকার খতিবকে দিয়ে ইসলাম ধ্বংস হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হুজুর আছে, এদেরকে নিয়ে খুব ভয় করতেন। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3952 নম্বর হাদিস, ইবনু মাজাহ, আল্লাহ নবী বলছে ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতান মুদিল্লিন। আল্লাহ নবী বলছে আমি আমার উম্মতদেরকে নিয়ে তিনটা বড় ভয় করি। এক, আমার উম্মতের মধ্যে কিছু নেতা বের হবে, হুজুর বের হবে, যারা তাদেরকে গোমরা করবে, এদেরকে নিয়ে আমি ভয় করি। ওয়াসাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতরা অচিরেই আমার উম্মতরা মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে। 3 নম্বরে আল্লাহ নবী বলেন ওয়াসাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, অচিরেই আমার উম্মতরা মুশরিকদের চালচলনের সঙ্গে মিশে যাবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন আমার উম্মতদের মধ্যে প্রথম এক শ্রেণীর মানুষ বের হবে, টুপি পরবে, দাড়ি পরবে, পাঞ্জাবি রাখবে, সব তাদের ঠিক থাকবে। অনেক সময় খানকা করবে, দরবার করে মানুষগুলোকে দরবারের দিকে ডাকবে, আর একটা করে মুশরিক বানায় ছেড়ে দেবে। আমার ভাইরা, এরকম ইন্ডিয়াতে আমি মাহফিলে গেলাম, বাংলাদেশের কথা পরে বলি। গত বছর ইন্ডিয়াতে আমি মাহফিলে গেলাম, যাওয়ার পরে কারি ইয়াসিন আলী নামের একজন বক্তা আছে, আপনারা তো অনেকেই চিনেন, দাড়ি তার খুব একটা নাই, ছোট গোল চেহারা করে, অনেক বক্তব্য তার ইউটিউবে ভাইরাল আছে, ফেসবুকে ভাইরাল আছে, আপনি দেখেছেন। ওনার সঙ্গে একটা মাহফিল ছিল, উনি বলতেছে ওনাদের বর্ধমানে নাকি একটা বক্তা আছে, ওই কি বলে পীর সাহেব আছে, সিমটি দিয়ে গুনাহ তোলে, ওর নাম সিমটি বাবা। মানে আপনি গুনাহ করার কাছে যাবেন, ও সিমটি দিবে আর আপনার গুনাহ সব তুলে নেবে, বাস আপনি একবার পাপ মুক্ত। বাংলাদেশেও এরকম আছে, পাগলা বাবা মাজার খুলে বসে আছে, সেখানে নানান রকম গাঁজা, মদ, নেশার আড্ডা আছে না নাই? ওই জায়গা দিয়েও নাকি আবার জান্নাত আছে, সুরঙ্গ আছে, ওগুলো দিয়ে নাকি আবার জান্নাতেও যাওয়া যায়। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ রোজা নাই কো তাদের, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। কথা বললেন না? যেই পীর সেজদা নেয় নিঃসন্দেহে এটা মুশরিক, কোনো সন্দেহ নাই। যেই পীর সেজদা দেয় আর সেজদা নেয়, কোনো কিছু বলে না, চুপ করে থাকে, নিঃসন্দেহে মুশরিক, গোমরা, ভ্রান্ত। এর কাছে মানুষ গেলেই জাহান্নামের দিকে যাবে। নামাজ রোজা নাই কো তাদের, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা, আমল সব নষ্ট হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ নবী বলছে শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ বের হবে যেই মানুষগুলো হুজুর হুজুর নাম নিয়ে বের হবে, কিন্তু মানুষগুলোকে জাহান্নামের পথে নিয়ে যাবে। 2 নম্বরে আল্লাহ নবী বলছেন ওয়াসাতাবুদু কবাইলু মিন উম্মাতিল আওসান, আমার উম্মতরা অচিরেই মূর্তি পূজার সঙ্গে মিশে যাবে। এখন মুসলমানের সন্তানের মুখেও স্লোগান চালু হয়ে গেছে, পয়েন্টওয়ালা হাদিস আসলে একটু না বললেই হয় না, বলে ধর্ম যার যার, উৎসব সবার। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, যে ব্যক্তি এটা কেমনে বলে আমি বুঝি না। আচ্ছা, পুরা বডিটা সাইকেল, কি হয়েছে? কি হয়েছে? হায় হায়, আপনারা আজকে যে ঘটনা ঘটাচ্ছেন বুঝলে, মারাত্মক ইতিহাস করলেন আজকের মাহফিলে। আপনারা একবার আগুন লাগছে দে কিছুই না, একবার হই দিয়ে উঠছে কিছুই না। আমার ভাইরা, তাহলে বলছিলাম যে যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে আমি বলবো, আমি যদি বলি পুরা বডিটা শায়েখের, হাতটা আমার, কেমন লাগে? বডিটা ওনার, হাত আমার, সুন্দর হলো কথা? যেই ব্যক্তি বল বডিও যার, হাতও তার, কথা ঠিক না? আপনার ওই ছেলে ওদের সঙ্গে সুর মিলিয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আপনার ছেলে পূজা বাড়িতে যতবার যায়, ব্রাহ্মণও অতবার পূজা দিতে ওখানে যায় না। ও ব্রাহ্মণও সকাল সন্ধ্যা দুবার আসে, আর আপনার ছেলে বার 3-4 একর যাওয়া শেষ হয়ে যায় জায়গাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলবে ধর্ম যার যার, উৎসব সবার, আমার ভাইরা, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না, এই কথা বললে ইমান ভেঙে যাবে, ইমান থাকবে না। যারা এর পক্ষে সাফাই গাচ্ছেন সাবধান হন, এই কথা বললেন না, আপনি যা বলছেন বলেন। ধর্ম যার যার যদি উৎসব সবার হয়, তাহলে গাছ যার যার, আমও সবার। ধর্ম যার যার, উৎসব যদি তার সবার হয়, তাহলে পুকুর যার যার, মাছও সবার। ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে চাকরি যার যার, বেতনও সবার। তাহলে বউ যার যার, হকও সবার। দেবেন এগুলা দেবেন? চাকরি যার যার, বেতনও তার তার, পুকুর যার যার, মাছও তার তার, বিয়ে যার যার, হকও তার তার, চাকরি যার যার, বেতনও তার তার, বডি যার যার, হাতও তার তার। কথা বলেন ঠিক না? যে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, ওর যদি পুকুর থাকার পুকুরে একটা মাছও রাখবেন না, সব ধরে নিয়ে খেয়ে ফেলবেন। ওর যদি আম গাছ থাকে একটা গাছে আম রাখবেন না, কাঁঠাল গাছ থাকলে একটা কাঁঠাল গাছে রাখবেন না। ও কাঁঠালও পাকার আগেই বাড়িতে এনে কেটে মুসি রান্না করে খাবেন। তারপর যদি বিচার হয় আর ডাকে, হেই তুমি আমার গাছের কাঁঠাল পারছো কেন, পুকুরের মাছ ধরছো কেন, বলবেন ওই যে সেইটা বলছিলেন ধর্ম যার যার, উৎসব সবার। তো ধর্ম যার যার, উৎসব যদি সবার হয়, পুকুর যার যার, মাছ সবার নয় কেন? তাহলে আল্লাহ নবী বলছেন আমার উম্মতদেরকে নিয়ে বড় ভয়, এক প্রকার হুজুরকে নিয়ে, 2 তারা মুশরিকদের মূর্তি পূজার সাথে মিশে যাবে। 2 নম্বরে আল্লাহ নবী বলেছে তারা মুশরিকদের সঙ্গে মিশে যাবে। আমার ভাইরা, উৎসবের কথা যখন আসলো, আর একটা কথা বলি, এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি, অপসংস্কৃতি ধর্ষিত হওয়ার একটা দিন, যেদিন অনেক মেয়ে স্বেচ্ছায় ধর্ষিত হবে আর অনেক ছেলে স্বেচ্ছায় ধর্ষক হবে। ঠিক নয় কি? শোনেন, মিডিয়া আছে, এগুলো কালকেই কেটে ছেড়ে দেবে। 14ই ফেব্রুয়ারি নিয়ে অনেক ওয়াজ শুনছেন। এই দিন বাবা মার কিছু দায়িত্ব আছে। সেটা হলো 14ই ফেব্রুয়ারি যেদিন পড়ছে, আপনার ছেলে বা মেয়ে দুইজনকেই বাড়ি থেকে বের হতে দেবেন না। কথা আমার বুঝতে পারছেন? বাড়ি থেকে বের হতে দেবেন না। ও এখন বলবে আমার জরুরি ক্লাস আছে, যাওয়াই লাগবে। যারা বেশি পিরাপিরি করবেন, মনে করবেন আজ যাবে আর জেনায় লিপ্ত হবে, এ যাবে আর জেনায় লিপ্ত হবে, এ যাবে আর বাদাম খেতে বসবে, এ যাবে আর অন্যায় কাজে লিপ্ত হবে। এই বিশেষ করে যদি আপনার মেয়ে বাইরে থেকে থাকে, আপনি কালকে ওকে বাড়িতে নেন, বলেন 14 তারিখ পার হয়ে গেলে তারপর তুই যাস। মেসে থাকেন অনেক ছেলে অনেক মেয়ে, বাড়িতে এনে রাখেন, বাড়িতে এনে রাখেন। না হলে এই 14ই ফেব্রুয়ারি পরের বার, না হয় তার পরের বার, সবার ইজ্জত লুট হয়ে যাবে, কারোটা ইজ্জত থাকবে না। বাবা মাদের করণীয়, ছেলে পিরাপিরি করবে, টাকা পয়সা চাবে, 3 দিন আগে থেকে টাকা দেওয়া বন্ধ। মানে কাল থেকে 14 তারিখ পার হওয়া পর্যন্ত আপনার ছেলের হাতে 10 টাকাও আপনি আর দেবেন না। ওরে বলবেন তোর কি প্রয়োজন আছে, কি খাওয়ার দরকার, আমারে বল, এনে দেব। এই 3 দিন এদের হাতে কোনো টাকা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? এই 3 দিন কোনো টাকা দিবেন না। আর বাইরে যদি ছেলে মেয়ে থাকে, এনে বাড়িতে রাখেন। না হলে এরা 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 যা যা করবে, আপনি গিয়ে খবর নিয়ে দেখেন, আবাসিক হোটেলগুলোর রুম 2 দিন আগে থেকে বুক হয়ে আছে। এগুলা রুমে কি হবে, তাহাজ্জুদ নামাজের ট্রেনিং হবে মনে হয়। কি হবে বোঝেন না আপনি? গরু ছাগলের মতো আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন। এদেরকে এই আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবে। আপনি যে এগুলো আপনার ছেলে মেয়ে ঘটাচ্ছে, আপনার কি মনে হয় আপনার মেয়ে ফেরেশতা আর আপনার ছেলে জিন নাকি? কি মনে হয় আপনার? সেই দিন
নরসিংদীতে গিয়েছিলাম প্রোগ্রামে, জুমার খুতবা দুইটাই ছিল, প্রোগ্রাম করে আসছি, বাসের মধ্যে ছেলে আর মেয়েদের নাচ আমি নিজের চোখে দেখেছি। আপনার ছেলে আর মেয়েকে পাঠিয়ে দিয়েছেন পিকনিক করার জন্য, পাঠিয়ে দিয়েছেন এগুলো করার জন্য, মনে করেছেন তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাতে যাবেন, এত সোজা না। আপনার মেয়ের পুরো বডিটাই আর একজনের জন্য গুনাহ। ওর দিকে তাকালে গুনাহ হয়, ওর পেট দেখলে গুনাহ হয়, ওর হাত দেখলে গুনাহ হয়, চুল দেখলে গুনাহ হয়। আপনি হাজী সাহেব দাড়ি লাল, কত সুন্দর, হজ করেছেন, কত ভালো কাজ করেন, মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে রেখেছেন, কি মনে করেন এভাবে আপনি জান্নাত পেয়ে যাবেন? পাবেন না। সুতরাং এই দিন আসলে, ওই যে বললাম বাবা মার কাজ আছে, এই দিন ছেলে মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে দেবেন না, টাকা দেবেন না, যদি তাদের ইজ্জত হেফাজত করতে চান। না হয় এই তারিখে, না হয় পরের বছর, না হয় পরের বছর এদের ইজ্জত লুট হয়ে যাবে। ফোন চালাচ্ছে, অনেক ছেলে পেলে দেখতেছেন ফোন চালাচ্ছে। ফোন চালাচ্ছে কেন এখানে এসে বলো? এদের কি বলবেন, মানে এদেরকে ওয়াজ শোনাতে আমার খারাপ লাগে, এদেরকে আমি একটু নসিহা করছি, একটু ভালো হতে বলছি, এখানে এসে ফোন চালাচ্ছে। 15 ঘন্টা যে দিনে তোমরা যুবকরা যারা এসছে আমার কান খাড়া করো, 15 ঘন্টা যে তোমরা ফোন চালাও, তোমাদের আজ থেকে 10 বছর পর কি হবে? তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া তোমাদের আর কোনো কাজ আছে তোমাদেরকে দিয়ে? বলো। ওর তো মানসিক রোগী হতো। 10 ঘন্টা একটা মানুষ ফোন চালায় কিভাবে? 15 ঘন্টা ফোনের মধ্যে ডুবে থাকে তো থাকে কিভাবে? বাবা মা পর্যন্ত অতিষ্ঠ। শোনো যুবক, তোমাকে বলছি, এই যে 15 ঘন্টা 10 ঘন্টা ফোন চালাচ্ছ তুমি, আজ থেকে 10 বছর পর তুমি কি করবা? তুমি তো লেখাপড়াও ঠিক মতো করো না, তোমাকে দিয়ে চাকরি হবে না, তোমার ব্যবসার পুঁজিও নাই, তুমি ব্যবসা করবা সেটাও তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে কৃষি কাজ করানো যাবে না। আরে তোমাকে তেল আনতে বললে দোকান থেকে, তুমি বলো আমি পারবো না, আমি গেম খেলতেছি, আপনি আব্বারে দিয়ে আনায় নেন। 10 বছর পর তোমাকে ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া তোমাকে দেওয়ার কোনো কাজ হবে না। শোনো, তোমাকে আরেকটা কথা বলি, তোমার ঘাড়ে যখন ওই বোঝাটা পড়বে, গরু দিয়ে হাল বোয়া, আপনারা দেখেছেন জমি চাষ করা, জোয়াল বলে আমাদের এদিকে, গরুর কাঁধে যেটা দেয় হাল বোয়ার সময়, জোয়াল বলে তো এদিকে। শোনো, তোমার ঘাড়েও একদিন জোয়াল পড়বে, গরুর জোয়াল না, তোমার ঘাড়ে তোমার পরিবারের জোয়াল যখন পড়বে, তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের দায়িত্ব যখন তোমার কাঁধে পড়বে, তোমার বাবাও যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের যখন খাবার দাবার ঔষধ ফল মূল সবকিছু যখন তোমার কাঁধে পড়বে, নিজের দায়িত্ব যখন নিজের কাঁধে পড়বে, নিজের স্ত্রী সন্তানের দায়িত্ব যখন নিজের কাঁধে পড়বে, যখন ওই জোয়াল পড়বে, তোমার এই 15 ঘন্টা ফোন চালানোর রুচি আর তখন তোমার থাকবে না। যখন তুমি বাদাম বিক্রি করবা, তোমাকে তো কিছু করতেই হবে, কিছু না হলে তোমাকে বাদাম বিক্রি করা লাগবে, তোমাকে আদা বিক্রি করা লাগবে, তোমাকে ওই দোকানে পান বিক্রি করে তোমাকে খাওয়া লাগবে, তোমাকে কিছু করাই লাগবে। যখন এইটা করবা আর তোমার আরেকটা বন্ধু গাড়ি নিয়ে তোমার সামনে দিয়ে যাবে, তখন বুক চাপড়াবা আর বলবা তো করছো কি? তখন বলবা আমি জীবনে করছি কি? তুমি তো মানসিক রোগী। তোমার আব্বার হাতে ফোনটা দাও, তোমার আব্বার হাতে ফোনটা দিয়ে বলো আব্বা 15 ঘন্টা ফোনটা চালান। দেখো তোমাকে আরেকটা বুঝ দেই, তোমার আব্বার হাতে ফোনটা দিয়ে বলো আব্বা 15 ঘন্টা আপনি ফোনটা চালান। তোমার আব্বা বলে দেশ 15 ঘন্টা মানুষ ফোন চালায়, বিরক্ত হবে। ঘন্টার পর ঘন্টা কানে ইয়ারফোন দিয়ে গান শোনো, নিজের নাফসের উপরে কত জুলুম করেছো। ঘন্টার পর ঘন্টা তুমি গান শোনো, তোমার নাফস ওই গান শুনতে চায় না, তুমি তারপরে জুলুম করে এই গানটা তুমি শোনাও। তুমি এই যে 10 ঘন্টা ধরে 15 ঘন্টা ধরে ফোন চালিয়ে আবার 2-3 ঘন্টা ধরে গান শুনছো, তোমার আব্বার হাতে এবার ফোনটা দিয়ে বলো আব্বা আপনি এবার 10 ঘন্টা গান শোনেন তো, 10 ঘন্টা ফোন চালান তো, 2 ঘন্টা গান শোনেন তো। তোমার আব্বার বয়স 40 বছর, হাত থেকে ওই ফোন ছুড়ে দিয়ে বলবে তোর মাথা ঠিক আছে, 15 ঘন্টা আমি ফোনে কি করবো? আর ওগুলো গান সরা, এখান থেকে সরা, আমার শোনা লাগে না, আমার মাথা ব্যথা করে। জোরে বলেন ঠিক না ঠিক? তোমার বয়স একদিন 40 বছর হবে, 35 বছর হবে, ওই 35 বছর বয়সে তোমার হাতে যখন ফোন দিয়ে বলা হবে ফোন 15 ঘন্টা চালাও, তখনও তোমার অরুচি লাগবে আর ভালো লাগবে না। এখন রঙে সময় কাটাচ্ছ, এর মাসুল খেসারত তোমাকে দিতে হবে। ফোন এসে লাভের চেয়ে ক্ষতি বেশি করেছে, এটা সবার হাতে গিয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, টিভি সিডি দেখা মানুষ গুনাহ করলো 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। যাত্রা পালায় মেয়েরা নাচন দেখতো ছেলে রাতে, সেই মেয়েরা নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ, এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ।
লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি। ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। হাসলেন আপনারা, বাস্তব না অবাস্তব? ক্লাস 6-এ পড়ে 7-এ পড়ে আরেকজনের সঙ্গে খালি বের হয়ে যাওয়ার চাই, বাপ মা খালি জোর করে ওরে তালা দিয়ে রাখে বাড়ির মধ্যে। লাভের চেয়ে ক্ষতিটা তার শত গুণে বেশি। ছোট্ট মেয়ে বলে এখন তোমায় ভালোবাসি। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। এসব দেখে যাই যে মরে হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলছিলাম আল্লাহর নবী বলছে অচিরেই এমন কিছু হুজুর আসবে যারা আমার উম্মতকে নষ্ট করে দিবে। আরেক কারণে আমার উম্মত নষ্ট। মাইকের আওয়াজ একটু বাড়াও না ভাই, তুমি আমার আজ মেরে ফেলবা। দুই নম্বরে আল্লাহর নবী বলল আমার উম্মতরা শিরকের সঙ্গে মিশে যাবে। 3 নম্বরে বলল তারা মুশরিকদের আচরণের সঙ্গে মিশে যাবে। পয়েন্টওয়ালা হাদিস আছে, না বললেই নয়। আমার ভাইরা, আপনার ছেলের মাথার দিকে তাকিয়ে দেখেন, ওর মাথায় সুন্নতি কায়দায় আর চুল কাটে না। ওই মেসি নেইমারের মতো করে মাথার মধ্যে চুল কেটে রেখেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যে যাকে অনুসরণ করবে আল্লাহ নবী বলছে সে তাদেরই অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের 4031 নম্বর হাদিস। যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনার ছেলের চুলের কাটিং যদি ওই ইহুদি খ্রিস্টানদের মতো হয়, ওই জাহান্নামীদের মতো হয়, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সন্তানেরা তাদের আচরণ গ্রহণ করার কারণে জাহান্নামের মধ্যে চলে যাবে। আমি এই কথা বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমার ভাইরা, কিছুদিন আগে বিশ্বকাপ খেলা হয়ে গেল। আপনি দেখতে পেরেছেন আপনার ছেলে আর আপনার মেয়ে কত বিশ্বকাপ নিয়ে পাগল হয়ে গিয়েছিল। ঘটনা আমরা দেখতে পেরেছি। আমার ভাইরা, চাঁদপুরের সম্ভবত ঘটনা অথবা কুমিল্লার ঘটনায় 21 টিভি প্রচার করেছিল। 12 বছরের একটা ছেলে গায়ে আর্জেন্টিনার জার্সি পরে আছে। ওর দলের বিপক্ষে বলার কারণে ওর বন্ধুকে 12 বছর বয়সে সে মেরে ফেলেছে। 12 বছর বয়সে তাদের ভালোবেসে আরেকজনকে হত্যা করে। এখন বুঝে থাকলে বলেন এই উম্মতের জন্য এগুলো কল্যাণকর না ক্ষতিকর? ইহুদি খ্রিস্টানদের শুধু ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আমি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, মাতা সাআ, আল্লাহ নবী কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কিয়ামত সম্পর্কে তোমার কি প্রস্তুতি আছে? তখন সে বলছে, আমি বেশি নামাজও পড়ি নাই, বেশি রোজাও রাখি নাই, তবে হ্যাঁ আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী বলল, আনতা মা আমান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো পরকালে তুমি তার সঙ্গেই থাকবে। আপনার ভালোবাসা যদি ওই ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, আপনার ভালোবাসা যদি এদিন বেদিন মুশরিকদের সাথে হয়, আপনার ভালোবাসা যদি ওই জাহান্নামীদের সঙ্গে হয়, ওরা যেখানে যাবে আপনাকেও সেই জায়গাতে যাওয়া লাগবে। কথা বুঝে থাকলে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, অপরদিকে যদি ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব হয়, জান্নাতে যেতে পারবেন না? পারবেন না? হায় হায়, আপনার ভালোবাসা যদি ইমানদারদের সাথে হয়, আল্লাহর নবী বলছে ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব যদি থাকে, তাদের সঙ্গে যদি মহব্বত হয়, ওরা যদি জাহান্নামে, ওরা জান্নাতে গেছে ইমানদাররা, আপনি গুনার কারণে জাহান্নামে গেছেন, ওরা আপনাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে জান্নাতে আসবে। সুবহানাল্লাহ নাই? বলতেছেন হুজুর একই কথা বললেন, জীবনে তো শুনি নাই, দলিল দেন তারপর সুবহানাল্লাহ বলবো নাকি? ঠিক না? কি আমি যে বললাম দলিল নাই কথার মনে হয়? খোলেন ইবনু মাজাহ প্রথম খণ্ড 60 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাত্তা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। খেয়াল করেন, আমি দেখিয়েছি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ভালোবাসা থাকলে কোথায় যেতে হবে? ইমানদারদের সঙ্গে থাকলে জান্নাতে যেতে পারবেন, তার দলিল দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, ইজা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, আল্লাহ কিছু ইমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। ও আমিনু, এই ইমানদাররা, ফামা মুজাদালাতু আহাদিকুম লিসাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা, তার বন্ধু ভাই সম্পর্কে আল্লাহর সঙ্গে এমন ভাবে ঝগড়া করবে, এমন ভাবে তর্ক করবে, এরকম ঝগড়া তর্ক দুনিয়ার কোনো মানুষের জন্য করে না। এরকম ঝগড়া তর্ক সে তার ভাইয়ের সম্পর্কে, ওই বন্ধু সম্পর্কে আল্লাহর সাথে করবে। এতটুকু বুঝতে পেরেছেন? আল্লাহ কতককে জাহান্নামে দিছে, কতককে জান্নাতে দিছে। জান্নাতীরা জান্নাতে যায় না, আল্লাহকে বলে, আল্লাহ
ওই যে অমুক অমুককে জাহান্নামে দিয়েছেন জান্নাতে দেওয়া লাগবে। হাদিসের ভেঙে ভেঙে বলছি, আল্লাহর নবী বলছে মিনাল মুমিনিনা, ঈমানদাররা এই ঝগড়াটা করবে, লি রব্বিহিম, তাদের রবের সঙ্গে এই ঝগড়াটা করবে, ফি ইখওয়ানিহিম, তাদের ওই সমস্ত ভাইদের সম্পর্কে এই ঝগড়াটা করবে, আল্লাযীনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বের করবে না। এরা বলছে যে আল্লাহ বের করেন, আল্লাহ বের করছে, কথা বলেন না কেন, আল্লাহ বের করছে না। এক পর্যায়ে এবার তারা আল্লাহকে যুক্তি দিবে, ক্বালু ইয়াকুলুনা, জমার সিগা আছে, খেয়াল করেন, এরকম অনেক লোক থাকবে, এর সংখ্যা কে ভালো জানে। ক্বালু ইয়াকুলুনা, তারা সবাই আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করতো, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করতো, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করতো, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন ইজহাবু, ও ঈমানদাররা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাও, আর জাহান্নামের মধ্যে তোমরা যাদের যাদেরকে চেনো আমি আল্লাহ পারমিশন দিলাম তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই জান্নাতীরা জাহান্নামের মধ্যে যাবে, তাদের চেহারা আগুন খাবে না, দেখে দেখে চিনে চিনে এনে আল্লাহকে বলবে ইয়াকুলুনা, তারা জাহান্নাম থেকে এবার বের করে এনে বলবে, জমার সিগা এখানেও তারা বের করে এনে আল্লাহকে বলবে আল্লাহ আখরাজনা, বের করে এনেছি, মানকল আমার তানা, আপনি যাদের যাদেরকে আদেশ করে দিয়েছিলেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে এনেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমানদারদের সঙ্গে সম্পর্ক রাখলে অনেক সময় ওই ইমানদাররা ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যদি কাফের, বেদিন, বেঈমান, মুশরিকদের সঙ্গে সম্পর্ক থাকে, ওরা যেখানে যাবে আপনি ওই জায়গাতে যাবেন। আলোচনা আর 10-15 মিনিট 12:30 বন্ধ করলে আপনারা কষ্ট পাবেন। উঠাতে আমার 12:15 দিলেন, আমারে যদি মোটামুটি 1.5 ঘন্টা ওয়াজ না করি তো আমারে যে হাদিয়া দিবেন ওই হাদিয়া হালাল হবে? এই যে এক্সেপ্ট করতেছে না, ঠেকাই দিল তো। ঠিক আছে, অসুবিধা নাই, আপনারা যতক্ষণ ধৈর্য ধরবেন, ধৈর্যচ্যুতি ঘটাবো না আমরা, ঘুমও পারবো, আলোচনাও শুনবো, সবই ঠিক হবে ইনশাল্লাহ। ঘটনাও এরকম আমরা ঘটাবো ইনশাল্লাহ। এক বেহাই আরেক বেহাইয়ের বাড়িতে এসে বলছে বেহাই সকালবেলা তো ভাত রান্না করবো না রুটি, কোনটা রান্না করব? ও বেহাই বলছে ভাত রুটি দুইটাই করেন, আগে ভাত খাবো নি পরে রুটি খাবো না। তো আমরা ঘুমও পারবো, ওয়াজও শুনবো, সাথে সাথে বিরিয়ানি সব খাবো ইনশাআল্লাহ। কোনোটাই বেশি করবো না, সব অল্প অল্প করে সবগুলোই আমরা পূরণ করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনাকে আমি গুটিয়ে নিচ্ছি, পয়েন্ট খেয়াল রাখেন। 1 নম্বরে বলেছি কিছু মিথ্যুক আসবে, 2 নম্বরে বলেছি এলেমকে উঠিয়ে নেওয়া হবে, তখন আপনার সামনে মিথ্যুক বক্তা, কমেডিয়ান বক্তা। তারপর আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ভয় এই জামানাতে কিছু উম্মত আসবে, এই উম্মতের মধ্যে কিছু হুজুর থাকবে যারা আমার উম্মতকে ধরে ধরে নিয়ে জাহান্নামে যাবে। জোরে করুন আউযুবিল্লাহ। এবার আসেন দেখেন হুজুর ইসলাম ধ্বংস করবে কিভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 279 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিয়াদ ইবনে হুদাইরকে প্রশ্ন করছে, ও জিয়াদ ইবনে হুদাইর, তুমি কি জানো ইসলাম কিসে ধ্বংস হবে? হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম, ইসলাম কিসে ধ্বংস হবে তুমি জানো? বলছে লা, আমি জানি না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জাল্লাতুল আলিম, 1 নাম্বার আলেমদের যখন পদস্খলন ঘটবে তখন মনে করবা ইসলাম ধ্বংস হবে। 1 নাম্বার আলেমদের আমার দিকে তাকান, বাতি একটু ঝিপির ঝাপির করলে ওইদিকে তাকাতে হবে। 1 নম্বরে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী ওমর বললেন ফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া শুরু করবে তখন ইসলাম ধ্বংস হয়ে যাবে। দেখেন যারা আল্লাহর কিতাব নিয়ে ঝগড়া করে তাদের ওই কিতাবের জ্ঞান না থাকলে কি তারা ঝগড়া করতে আসতো? মানে যারা বাহাস মুনাজারা করা নিয়ে পাগল, তাদের যদি বাহাস করার জ্ঞান না থাকতো তারা কি ঝগড়া করতে আসতো? বলেন আপনি একটা বুঝ বলেন, আসতো? তার মানে কি বোঝা যায়? তারা কোরআন ভালো মতোই বুঝে। এদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈমানদার বললেন না। ওয়া জিদাদুল মুনাফিকি বিল কিতাব, মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বেশি বেশি ঝগড়া শুরু করবে তখন মনে করবা ইসলাম ধ্বংস হয়ে যাবে। তাহলে যারা বাহাস জন্য পাগল হয়ে থাকে এদেরকে মুনাফিক বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন কে বলেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুদাই বাহাস, 50 কোটি টাকার বাহাস, এই সেই। আমার ভাইরা, বাহাস কখন করা লাগে? যখন বাতিলকে ঠেকাতে পারছে না তখন উনি এসে হুদাই ওনার একটা মন্তব্যকে ঠেকানোর জন্য বাহাসের চ্যালেঞ্জ দিয়ে দেয়।
এদেরকে বলেছে ওমর রাদিয়াল্লাহু মুনাফিক। 3 নম্বরে বলেছেন যে ওয়া হুকমুল আইম্মাতাল মুদিল্লিন, যখন গোমরা শাসকদের শাসন চালু হয়ে যাবে তখন মনে করবা ইসলাম ধ্বংস হবে। তাহলে আমার ভাইরা দেখেন, এক শ্রেণীর হুজুরকে দিয়ে ইসলাম ধ্বংসের শুরু হবে। আল্লাহ নবী আরো বলছেন, এই হাদিসটা আপনি পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 4631-32। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বলছে, আল্লাহর নবী, আমরা তো ধ্বংসের মধ্যে ছিলাম, ক্ষতির মধ্যে ছিলাম, কুফরির মধ্যে ছিলাম, এর পরেও কি আবার আলো আসবে? এই কুফরির পরে তো আলো এসেছে। কথা বলেন না, কথা বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, আমরা তো কুফরির মধ্যে ছিলাম, এরপরে তো আমরা ইসলাম পেয়েছি, এর কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কথা বলেন না প্লিজ। আমরা তো কাফের ছিলাম, ক্ষতির মধ্যে ছিলাম, এরপর ইসলামে এসেছি, এরপরেও কি আবার কোনো ক্ষতি আসবে? আল্লাহ নবী বলল, হ্যাঁ আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, আবার কি কল্যাণ আসবে? হ্যাঁ আসবে। বলছে ঘোলাটে কল্যাণ অকল্যাণ মিশ্রিত। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবার কি অকল্যাণ আসবে? এবার আল্লাহ নবী কঠিন কথা বলেছেন, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। আরে ধ্বংস আসবে মানে, অকল্যাণ আসবে মানে, দায়ী শব্দের বহুবচন হচ্ছে দুআতুন। আল্লাহ নবী বলছে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, যারা মানুষকে ডাকবে ভালোর দিকে ওরাই জাহান্নামের দরজাতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ। যে ডাকবে ওই জাহান্নামের দরজাতে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ নবী আরো বলছেন, যারা তাদেরকে অনুসরণ করবে কাযাফুহু ফিহা, তারা তাদেরকে আছাড় মেরে জাহান্নামে ফেলে দেবে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী সিফহুম লানা, আপনি তাদের বৈশিষ্ট্য বলে দেন। আল্লাহ নবী বললেন, কওমুন মিন জিলদাতিনা, তারা তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের দলের মধ্য থেকেই হবে, তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের মধ্য বলবে ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তোমাদের ভাষাতেই তারা কথা বলবে। তার মানে তোমাদের মধ্য থেকেই ওই হুজুররা হবে, তোমাদের মধ্য থেকেই ওই দাঈরা হবে, তোমাদের মধ্য থেকেই তাদের কথাবার্তাও তোমাদের মতোই হবে, তফাৎ করতে পারবা না। এর পরের হাদিসে আরেকটু বলা আছে, কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, তাদের অন্তরগুলো হবে শয়তানের, বডিগুলো হবে মানুষের। এখন চিন্তা করেন, কিছু হুজুররা আছে যারা জান্নাতে ডাকবে, ওরাই জাহান্নামের দরজাতে। আল্লাহ নবী বলছে, তোমাদের মতোই চেহারা, তোমাদের মতোই টুপি, তোমাদের মতোই দাড়ি, মুচকি মুচকি হেসে কথা বলবে, তাফসিরে ভালোবাসা করবে, সুর দিয়ে পাগল করে দিবে, অনেক কিছু করবে, হাসিয়ে লুঙ্গি খুলিয়ে ফেলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওদেরকে যদি অনুসরণ করো তোমাদেরকে জাহান্নামে আছাড় মেরে ফেলে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, তাদের অন্তরগুলো হবে শয়তানের, বডিগুলো হবে মানুষের। এবার এখন বুঝেন, দেখেন অন্তর তাদের কিভাবে শয়তানের হয়। তাদের অন্তর যদি শয়তানের না হতো, কোরআন হাদিসের কথা এইভাবে তারা উলট পালট করতে পারতো না। দেখেন কোরআন হাদিসের কথা কিভাবে তারা উলট পালট করে। এক শ্রেণীর হুজুরকে দেখতে পারবেন বলে, বায়াত না করলে, একটা উকিল না ধরলে, একটা উকিল না ধরলে জান্নাত পাওয়া যাবে। কথা বললেন না কেন? জান্নাত পাওয়া যাবে বলে না। কোরআন থেকে তারা দলিল দেয়। কত দলিল? সূরা কাহফের আয়াত বলবে, ফালাম তাজিদ লাহু আলিয়াম মুরশিদা। তারা আয়াত বলবে ওই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা তালাশ করো, সূরা মাইদার 35 নম্বর আয়াত বলবে। আবার সূরা তাওবা 9 নম্বর সূরার 11 নম্বর পারার 119 নম্বর আয়াত বলবে, কুনু মা'আস সাদিকিন। আবার সূরা ইউনূসের আয়াত বলবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই একটা আয়াত, ওই বায়াতের কোনো কথা নাই, হুদাই এই আয়াত বলে, আর তারা ব্যবসা করে করে খাচ্ছে। কথা বলেন ঠিক নয় কি? আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করেন, তারা যে বললো উকিল না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, তারা যে আয়াতের সবচেয়ে বেশি দলিল দেয় সূরা তাওবার 119 নম্বর আয়াত, ওই আয়াত কেন নাযিল হয়েছে হুজুর জানে। ওই হুজুর যদি ওই আয়াতের শানে নুজুল জানে, হুজুরের পায়জামা গরম হয়ে যাবে। আপনি এই 119 নম্বর আয়াত বুঝতে হলে আপনাকে ওই সব 96 97 থেকে পড়তে হবে সূরা তাওবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক যুদ্ধের কথা তুলে ধরেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক জিহাদের কথা তুলে ধরেছেন, তাবুকের যুদ্ধের কথা আমার যতদূর মনে পড়ছে। এই যুদ্ধের কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে অনেক ঘটনা বলতে বলতে 118 নম্বর আয়াতে 3 জনের কথা বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে তারা এবার দলিল দিচ্ছে ওই আয়াত কেন নাযিল হয়েছে। দেখেন, ওই জিহাদের ময়দানে আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, জিহাদ থেকে ফেরত আসার পর আল্লাহ নবী সবাইকে প্রশ্ন করতেন, যারা যারা যায় নাই তোমরা জিহাদে কেন যাও নাই। আল্লাহ নবী জিহাদ থেকে ফেরত আসলেন, সবাইকে তলব করলেন, কেন জিহাদে যাও নাই। 3 জন আল্লাহ নবীর কাছে আসে নাই। কয়জন? ওয়াকুলু মা সাদিকিনের, আমি শানে নজর বলছি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফেরত আসার পর সব মানুষকে প্রশ্ন করে বলল, তোমাদের অবস্থা বলো, কেন তোমরা জিহাদের ময়দানে গেলে না? জিহাদ করতে আমি গেছি, তোমরা কেন যাও নাই? সবাই মিথ্যা মিথ্যা কথা বলল। তিনজন সাহাবী আর আসে না, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবি, হেলাল ইবনে উমাইয়া, এই তিনজন সাহাবী আর আল্লাহর নবীর কাছে আসলো না। আল্লাহর নবী তাদের নাম ধরে ধরে সাহাবীদেরকে বললেন, আমার ওই তিনজন সাহাবী আমার কাছে আসে নাই, ওই তিনজন সাহাবীকে আমার কাছে নিয়ে আসো। তিনজন সাহাবীকে যখন আনা হলো, আল্লাহর নবী প্রশ্ন করলো, কেন জিহাদে যাও নাই? ওই তিনজন বলল, আল্লাহর নবী আমরা জিহাদে যাই নাই, ও কারণেই, দুনিয়াবি কারণেই, সংসারের ঝামেলার কারণে যেতে পারি নাই। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, আল্লাহর নবীর অন্তরটা খারাপ হয়ে গেল, আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, সাহাবীরা আজ থেকে এই তিনজনের সঙ্গে তোমরা কোনো কথা বলবা না, এই তিনজনকে তোমরা কোনো সালাম দিবা না, এই তিনজনের সঙ্গে কোনো ব্যবসা বাণিজ্য করবা না, এই তিনজন যদি তোমাদেরকে সালাম দেয় তোমরা উত্তরও দিবে না, আর এই তিনজনেরকে তোমরা কখনো সালামও দিবে না। জোরে কন্যা আউযুবিল্লাহ। তারা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী যখন এই কথা বলে দিয়েছে, তারা অসম্ভব এক সমস্যার মধ্যে পড়ে গেল। কেউ তাদের সঙ্গে কথা বলে না। কিছুদিন পর আল্লাহর নবী আরো আদেশ করে দিলেন, ওই তিনজনের বউকে তোমরা নিজেদের বাবার বাড়িতে চলে যাও, তোমাদের জন্য আমি এদের সঙ্গে থাকা নিষেধ করে দিলাম। একজন বড় বৃদ্ধ মানুষ ছিল, স্ত্রী এসে বলছে, আল্লাহর নবী আমার স্বামীটা বড় বুড়া, ওকে ছেড়ে যদি আমি বাবার বাড়িতে চলে যাবো একা চলতে পারবে না। আল্লাহর নবী বলছে, তোমাকে যেই আদেশ করা হয়েছে তুমি পালন করো। স্ত্রীরাও যখন চলে গেল, তারা বড় একা হয়ে গেল। কেউ তাদের সঙ্গে আর কথা বলে না, সালাম দিলে জবাব দেয় না, কেনা বেচা করে না, স্ত্রীও নাই। এবার তারা মনে করলো, আল্লাহর দরবার ছাড়া আমাদের আর বাঁচার কোনো উপায় নাই। তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করা শুরু করে দিল, আল্লাহ যেই ভুল করেছে এই ভুল আর কোনোদিন করব না। আল্লাহর কাছে যখন বারবার এমন করে বলছে, আমার আল্লাহ সহিহ বুখারীর হাদিস প্রমাণ করে, ইবনু কাসির সহ বিভিন্ন তাফসীর খুলেন পেয়ে যাবেন, 50 দিন পর ওই তিনজনের তওবাকে আমার আল্লাহ কবুল করেছিল। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। ওই তিনজনের তওবা 50 দিন পর কবুল করার পর 118 নম্বর আয়াতে বলছেন, ও নবী ওই তিনজনের তওবাকে আমি কবুল করে নিয়েছি। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, আর চিন্তা করার দরকার নাই। এরপরে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন মানুষদের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো যারা ঈমান এনেছো, আর সত্যবাদীদের সঙ্গে তোমরা সঙ্গী হয়ে যাও। এখানে সত্যবাদীদের 1 নাম্বার অর্থ হচ্ছে যে সব সাহাবীরা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, তোমরাও তাদের সঙ্গে বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে এটার অর্থ এভাবে করতে পারেন যে যারা যারা ভালো কাজ করে, যারা যারা ভালো কাজের মধ্যে থাকে, তোমরা তাদেরও সঙ্গী হয়ে যাও, ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। এই কথা আপনি বলতে পারেন, কিন্তু এই আয়াত দিয়ে পীর মুরিদের ব্যবসা করে খান, আপনার অন্তর শয়তানের নয় তো আর কার অন্তর শয়তানের হবে? কথা বলেন ঠিক কিনা? দেখছেন আয়াত কোথাকার আয়াত আর কোথায় লিখে লাগিয়েছে। তারা আরো যুক্তি দেয় যে উকিল না ধরলে হাকিমের কাছে যাওয়া যাবে। এই যুক্তিটা আপনারা সবাই গিলেছেন, সবাই খেয়েছেন, এই ট্যাবলেট সবাই খেয়েছেন। যারা যারা খেয়েছেন, যারা বুঝে খেয়েছেন ওরা বুঝে মুশরিক হয়েছে, যারা না বুঝে খেয়েছেন ওরা না বুঝে মুশরিক হয়েছে। বলবেন এটা আমার কেমন কথা? একেবারে মুশরিক। হ্যাঁ একেবারে মুশরিক। দেখেন আপনি, আপনাকে বলি উকিলের কাজ কি। দেখেন দুনিয়াতে উকিল মানে কি? জজ একজন অপরাধীর বিচার করবে, 2 সাইডে 2 উকিল আছে। জজ কেন লাগে, উকিল কেন লাগবে? জজ জানে না ওই লোকটা আসলে অপরাধী না অপরাধী না, লোকটা আসলে ভালো না মন্দ, এটা জজ জানে না। 2 পক্ষের উকিল এখন বিভিন্ন তথ্য আদি দিয়ে জজ সাহেব দেখবে যে এটা ঠিক, ওই দিকে রায় দেবে। কথা এটা না? আচ্ছা, তাহলে উকিলের জায়গাতে আপনি আপনার হুজুরকে রাখলেন, আর জজের জায়গাতে আল্লাহকে রাখলেন। হিসাব তো এই নাকি? আচ্ছা, এবার হিসাব তাহলে কি হলো? আল্লাহ ওই বান্দা সম্পর্কে জানে না, ওদের হিসাব অনুযায়ী আল্লাহ বান্দা সম্পর্কে জানে না। ওই হুজুর যদি এখন আল্লাহকে বলে, আল্লাহ দেখেন এই যে এটা আমার মুরিদ, এটা আপনার বান্দা আমার মুরিদ, এই গুনাহ করেছে বা ভালো মানুষ, এদিকে একটু রহমতের দিকে তাকান আল্লাহ, এরে মাফ করে দেন, এ অপরাধ করেছে, আপনার কাছে অনুতপ্ত। এইভাবে আল্লাহকে বলে দিলে আল্লাহ তারপর বুঝে সুঝে এর উপরে রায় দিবে, মাফ করবে বা শাস্তি দিবে। এর আগে আল্লাহ ওই বান্দাকে চেনে। যুক্তি ওইটা দিচ্ছে না ও। তো এখন আপনি যদি বলেন যে আল্লাহ ওই বান্দাকে চিনে না, একজন চিনিয়ে দেওয়া লাগে, তাহলে আল্লাহর ইলমের ব্যাপারে আপনি সন্দেহ করলেন। আল্লাহ অন্তরের খবরও জানে, আর ওই বান্দা কেমন আল্লাহ এটা জানে না।
তো আপনি যদি বিশ্বাস করেন ওই বান্দা সম্পর্কে জানে না, উকিল জানিয়ে দিলে জানে, তো আপনার ঈমান আছে না গেছে? দেখছেন কিভাবে মুশরিক বানিয়ে ফেলছে। কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, ওরা মানুষের মতো দেখতে হলেও ওদের অন্তরগুলো শয়তানের। অন্তর যদি শয়তানের না হতো এরকম মিথ্যা যুক্তি দিয়ে মানুষকে মুশরিক বানাতে পারতো না। এবার আসেন দ্বিতীয় দলিল। ওয়াকিল শব্দ আরবি, এই শব্দ কোরআনে বহুবার আছে। সূরা বানী ইসরাইল 17 নম্বর সূরা 68 নম্বর আয়াত, সূরা আহজাব 33 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলছেন কাজ পার দেওয়ার জন্য উকিল হিসেবে পরকালে আমি আল্লাহ নিজেই যথেষ্ট, আর কোনো উকিলের প্রয়োজন। তো যারা বলবে হুজুরকে উকিল বানাবে তারা আয়াতকে অমান্য করলো, একদিক থেকে মুশরিক আরেক দিক থেকে কাফের। এখন বলেন এই হুজুরদের অন্তর শয়তানের না তো কার অন্তর শয়তানের? আমার ভাইরা, তারা যুক্তি দেয় একটা মাধ্যম ছাড়া হয় না। কে বলেছে মাধ্যম লাগে? দেখেন যখন আল্লাহর বান্দার সম্পর্ক এসেছে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ মাঝখানে রাখে নাই। আমার ভাইরা, কোরআনে অনেক আয়াত আছে, দুনিয়ার মানুষরা এসে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করতো বিভিন্ন ব্যাপারে, এরকম কোরআনে অনেক আয়াত আছে। তার দুই একটি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 179 নম্বর আয়াতে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, আল্লাহর নবীর কাছে এসে দুনিয়ার মানুষরা প্রশ্ন করে, হে নবী, চাঁদের এই নতুন হয়, চাঁদ পুরাতন হয়, অর্থাৎ কমে বাড়ে, এই কারণটা কি? দেখেন এখানে আছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে শিখিয়ে দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলেন। তাহলে এখানে বান্দার প্রশ্ন আর আল্লাহর জবাবের মধ্যে কে আছে? কথা আমার বুঝতে পারছেন? বান্দার প্রশ্ন আর আল্লাহর উত্তরের মাঝে কে আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। আচ্ছা, আবার প্রশ্ন করা হয়েছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরছেন দুনিয়ার মানুষরা এসে নবীকে বলে, নবী আমরা কোথায় কোথায় ব্যয় করব একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উত্তর শিখিয়ে দিয়েছে, কুল, হে নবী আপনি বলেন। মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, বান্দার প্রশ্ন আল্লাহর উত্তর, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন অনেক আয়াতের 10-12 আয়াত আছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী আপনাকে দুনিয়ার মানুষরা এসে প্রশ্ন করে মদ আর জুয়া সম্পর্কে, কুল, হে নবী আপনি বলেন মদ জুয়াটা কি? তাহলে বান্দার প্রশ্ন আল্লাহর উত্তরের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন সূরা বানী ইসরাইলের 85 নম্বর আয়াত, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে দুনিয়ার মানুষ এসে প্রশ্ন করে রূহ সম্পর্কে, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনি উত্তর দেন, রূহটা হচ্ছে আমরে রব্বি, কুল, এই যে দেখেন কুল আপনি বলেন, রূহটা হচ্ছে আমরে রব্বি, আপনার রবের আদেশ। তাহলে প্রত্যেক প্রশ্ন উত্তরের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু, ওই কুল মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝতে পেরেছেন আমার কথা? এইবার বান্দা আল্লাহ সম্পর্কে যখন প্রশ্ন করেছে, সূরা বাকারা 187 নম্বর আয়াত খোলেন, আল্লাহ রাব্বুল আলামিন